ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ পঞ্চদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। পাণ্ডিত্য অপেক্ষা তপস্যার প্রয়োজন, সাধ্য সাধনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন, ভক্তেরাও কাছে বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: শশধরকে তোমার কেমন বোধ হয়? মাস্টার: আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ: খুব বুদ্ধিমান না? মাস্টার: আজ্ঞা পাণ্ডিত্য বেশ আছে। শ্রীরামকৃষ্ণ: গীতার মত, যাকে অনেকে গণে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। গৌরী পণ্ডিত সাধন করেছিল, যখন স্তব করত হারে রে নীলালম্ব লম্বোদর, তখন পণ্ডিতেরাও কেঁচো হয়ে যেত। নারায়ণ শাস্ত্রীও শুধু পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। নারায়ণ শাস্ত্রী 25 বৎসর এক টানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল। তবুও হর হর বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না। দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত। বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা, সেখানে তপস্যা করবে। যাবার কথা আমাকে প্রায় বলতো। আমি তাকে সেখানে যেতে বারণ করলাম। তখন বলে, কোন দিন মরে যাব, সাধন কবে করব, ডুবকি কব ফাট জায়গা। অনেক জেদাজেদির পর আমি যেতে বললাম। শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে। তপস্যা করবার সময় ভৈরবে নাকি চর মেরেছিল। আবার কেউ কেউ বলে বেঁচে আছে। এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম। কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম, তুমি একবার যাও, দেখে এসো কেমন লোক। সে দেখে এসে বললে, লোকটা জপে সিদ্ধ। সে জ্যোতিষ জানত। বললে, কেশব সেনের ভাগ্য ভালো, আমি সংস্কৃতে কথা কইলাম, সে ভাষায় বাংলায় কথা কইল। তখন আমি হৃদেকে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম। দেখেই বলেছিলাম, এরই ন্যাচ খসেছে। ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। আমাকে পরখ করবার জন্য 3 জন ব্রহ্মজ্ঞানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল। তার ভিতর প্রসন্নও ছিল। রাত দিন আমায় দেখবে, দেখে কেশবের কাছে খবর দিবে। আমার ঘরের ভিতর রাত্রে ছিল, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। আর আমাকে বলে, তুমি কেশববাবুকে ধরো, তাহলে তোমার ভালো হবে। আমি বললাম, আমি সাকার মানি, তবুও দয়াময় দয়াময় করে। তখন আমার একটা অবস্থা হলো,
হয়ে বললাম, এখান থেকে যা। ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না। তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল। কাঁপতেনও। যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল। নারায়ণ শাস্ত্রী যখন ছিল, মাইকেল এসেছিল। মথুরবাবুর বড় ছেলে দারিকবাবুর সঙ্গে করে এনেছিল। ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল, তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম। সংস্কৃতে কথা ভালো বলতে পারলেন না, ভুল হতে লাগলো। তখন ভাষায় কথা হলো। নারায়ণ শাস্ত্রী বললে, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বলে, পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বলে, যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব? তখন মাইকেল আমায় বললে, আপনি কিছু বলুন। আমি বললাম, কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না। আমার মুখ কে যেন চেপে ধরছে। ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী বাবুর আসিবার কথা ছিল। মনমোহন, চৌধুরী আসবেন না। তিনি বললেন, ফরিদপুরের সেই বাঙাল শশধর আসবে, তবে যাব না। শ্রীরামকৃষ্ণ, কি হীন বুদ্ধি! বিদ্যার অহংকার, তার উপর দ্বিতীয় পক্ষে স্ত্রী বিবাহ করেছে, ধরাকে সরা মনে করেছে। চৌধুরী MA পাশ করিয়াছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হয়েছিল। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন। আবার তিনি বিবাহ করিয়াছেন। 300-400 টাকা বাহিনে পান। শ্রীরামকৃষ্ণ, ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। হরমোহন যখন প্রথমে গেল, তখন বেশ লক্ষণ ছিল। দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 17-18 হবে। প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাগকে এনে আলাদা বাসা করেছে। মামার বাড়িতে ছিল, বেশ ছিল। সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল। আমি বললাম, যা, এখান থেকে চলে যা, তোকে ছুঁতে আমার গা কেমন করছে। কর্তাভজা চন্দ্র চাটুজ্জে আসিয়াছেন। বয়ক্রম 60-65। মুখে কেবল কর্তাভজাদের শ্লোক। ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন। ঠাকুর স্পর্শ করতে দিলেন না। হাসিয়া বলিলেন, এখন তো বেশ হিসাবি কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগিলেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন। বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলুম। বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন। যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে। জ্ঞানপথের লোকেরাও সো অহং জপ করে। কারো কারো সর্বদাই জিহবা নড়ে। সর্বদাই স্মরণ মনন
থাকা উচিত। চতুর্থ পরিচ্ছেদ। বলরামের বাড়ি, শশধর প্রভৃতি ভক্তগণ, ঠাকুরের সমাধি। শ্রীযুক্ত শশধর দু একটি বন্ধুর সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা সকলে বাসক শয্যা জেগে আছি, কখন বর আসবে? পণ্ডিত হাসিতেছেন। ভক্তের মজলিস, বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন, ডাক্তার প্রতাপও আসিয়াছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি জ্ঞানের চিহ্ন। প্রথম, শান্ত স্বভাব। দ্বিতীয়, অভিমান শূন্য স্বভাব। তোমার দুই লক্ষণই আছে। জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দিবার সময় সিংহতুল্য। স্ত্রীর কাছে রসরাজ, রসপণ্ডিত, পণ্ডিত ও অন্যান্য সকলের হাস্য। বিজ্ঞানীর স্বভাব আলাদা, যেমন চৈতন্যদেবের অবস্থা। বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বালকের অবস্থার ভিতর আবার বাল্য, পৌগণ্ড, যৌবন। পৌগণ্ড অবস্থায় ফচকিমি, উপদেশ দিবার সময় যুবার ন্যায়। পণ্ডিত, কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, প্রকৃতি অনুসারে ভক্তি তিন রকম: ভক্তির সত্ত্ব, ভক্তির রজ, ভক্তির তম। ভক্তির সত্ত্ব ঈশ্বরই টের পান। সেরূপ ভক্ত গোপন ভালোবাসে, হয়তো মশারির ভিতর ধ্যান করে, কেউ টের পায় না। সত্যের সত্য, বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। ভক্তির রজ যাদের হয় তাদের একটা ইচ্ছা হয়, লোকে দেখুক আমি ভক্ত। সে ষোড়শোপচার দিয়ে পূজা করে, গরদ পরে ঠাকুর ঘরে যায়, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্তা, মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ। ভক্তির তম, যেমন ডাকাত পরা ভক্তি। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে, আটটা দারোগার ভয় নাই, মুখে মারো লোটো, উন্মাদের ন্যায় বলে হর হর হর, বোম বোম, জয় কালী। মনে খুব জোর, জ্বলন্ত বিশ্বাস। শাক্তদের ঐরূপ বিশ্বাস। কি একবার কালী নাম, দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ? বৈষ্ণবদের বড় দিনহীন ভাব, যারা কেবল মালা জপে। বলরামের পিতাকে লক্ষ্য করিয়া কেঁদে কোঁকিয়ে বলে, হে কৃষ্ণ দয়া করো, আমি অধম, আমি পাপী। এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ। রাত দিন হরিনাম করে, আবার বলে আমার পাপ। কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি তিলেক ও মা, ব্রহ্মপদ নিতে পারি। গান শুনিয়া শশধর কাঁদিতেছেন, ঠাকুর আবার গান গাইতেছেন। শিব সঙ্গে সদা রঙ্গে, আনন্দে মগনা, সুধা পানে ঢলো ঢলো,
কিন্তু ঢলে পড়ে না মা। অধরের গায়ক বৈষ্ণবচরণ এইবার গান গাইতেছেন। দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রীদুর্গা বিনে কে করে নিস্তার। তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। দশ মহাবিদ্যা মাতা দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। চল অচল তুমি মা, তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি, তুমি বিল্লমূল। ত্রিলোক জননী তুমি, ত্রিলোক তারিণী, সকলের শক্তি তুমি মাগো, তোমার শক্তি তুমি। এই কয় চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন। যশোদা নাচাতো শ্যামা বলে নীলমণি, যেরূপ লুকালে কোথা করালো বদনী। বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাইতেছেন। সুবল মিলন। যখন গায়ক আখর দিতেছেন, রা বই ধা বেরোয় না রে, ঠাকুর সমাধিস্থ হইলেন। শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্রম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।